नमस्कार बंधुरा पश्चिमबंगेर सरकारेर तरफ थेके जे ओबीसी लिस्ट नतून प्रकाशित हयेछे এই ওবিসি লিস্টের মাধ্যমে আপনারা যখন লিস্টটিকে ডাউনলোড করে চেক করবেন দেখবেন অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। যেমন ধরুন অনেক কাস্ট সার্টিফিকেট হোল্ডার আছেন যারা প্রথমে এই ক্যাটাগরিতে ছিলেন তারা এখন বি ক্যাটাগরিতে চলে গেছেন এবং যারা বি ক্যাটাগরি কাস্ট হোল্ডার ছিলেন তারা এই ক্যাটাগরিতে চলে গেছে। এই ক্ষেত্রে আপনার যদি এরকম কাস্ট সার্টিফিকেট হয়ে থাকে তাহলে আপনাকে কাস্ট সার্টিফিকেটটিকে অনলাইনে চেঞ্জ করার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। তো কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন করার জন্য স্টেপ টু স্টেপ ফর্মটিকে কিভাবে ফিল আপ করবেন সমস্ত ডিটেলস দেখাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করবেন, কারণ আমরা এরকম নিত্য নতুন আপডেট ভিডিও প্রতিনিয়ত আপনাদের মাঝে উপস্থাপন করি। তার পাশাপাশি এই ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ওবিসি লিস্টটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ওবিসি কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদেরকে চলে আসতে হবে সরাসরি কাস্ট সার্টিফিকেট অফিসিয়াল ওয়েবসাইটে। এই কাস্ট সার্টিফিকেট অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে সরাসরি আপনারা এই পেজে চলে আসুন। এই পেজে আসার পর এই ওবিসি যে অপশনটি দেখতে পাচ্ছেন এই ওবিসি অপশনের উপর যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে দেখুন পরবর্তী এরকম চারটি অপশন আপনার কাছে শো হচ্ছে। আপনাকে এই প্রসেসটি করার জন্য অ্যাপ্লাই ফর ওবিসি যে অপশনটি রয়েছে এর উপর আপনাকে ক্লিক করতে হবে। এর উপর ক্লিক করলে আপনার সামনে পরবর্তী পেজ ওপেন হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম আপনার কাছে ওপেন হবে। অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হওয়ার পর এখানে প্রথমে আপনাকে একটি কোশ্চেনের উত্তর চাওয়া হবে, ডু ইউ হ্যাভ এনি ডিজিটাল কাস্ট সার্টিফিকেট? আপনার কি কোনো ডিজিটাল কাস্ট সার্টিফিকেট আছে? যদি থেকে থাকে তাহলে ইয়েস অপশনের উপর ক্লিক করবেন, যদি না থেকে থাকে তাহলে আপনি নতুনভাবে অ্যাপ্লিকেশন করছেন তার জন্য নো অপশনে ক্লিক করবেন। এই ক্ষেত্রে বলে রাখি যাদের ডিজিটাল ওবিসি কাস্ট সার্টিফিকেট রয়েছে কিংবা ম্যানুয়াল ওবিসি কাস্ট সার্টিফিকেট রয়েছে তারা এইভাবেই অ্যাপ্লিকেশনটি করবেন। তারপর এখানে আপনার কাস্ট সার্টিফিকেট লিখে দেবেন। কাস্ট সার্টিফিকেট লিখে দেওয়ার পর ডেট অফ ইস্যু যে অপশনটি দেখতে পাচ্ছেন কবে কাস্ট সার্টিফিকেট পেয়েছেন তার ডেটটি এখানে উল্লেখ করে দেবেন। তারপর ভেরিফাই অপশনের উপর ক্লিক করবেন। ভেরিফাই অপশনের উপর ক্লিক করলে আপনার কাছে দেখবে এরকম শো হবে ভেরিফাইং প্লিজ ওয়েট। এটিকে আপনি একটু ওয়েট করবেন। ভেরিফাই হয়ে যাওয়ার পর পেজটিকে স্ক্রল করে 1 নম্বর অপশনে চলে আসবেন, অ্যাপ্লিকেশন টু স্টেট। এখানে দেখবেন অটোমেটিক ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়ে আছে। সিলেক্ট হয়ে যাওয়ার পর তার নিচে চলে আসবেন ডিস্ট্রিক্ট দেখবেন এখান থেকে সিলেক্ট হয়ে আছে। তারপর এখানে আপনার সাব ডিভিশন কি সেটাও দেখবেন অটোমেটিক সিলেক্ট হয়ে আছে। তারপর ব্লক এবং গ্রাম পঞ্চায়েত দেখবেন সিলেক্ট হয়ে আছে। এক্ষেত্রে আপনি এগুলিকে চেঞ্জ করতে পারবেন না। তারপর পেজটিকে স্ক্রল করে চলে আসবেন 2 নম্বর অপশনে অ্যাপ্লিকেশন ফর ওবিসি। এটি যেহেতু এই ক্যাটাগরি প্রথমে ছিল কাস্ট সার্টিফিকেট এখন বি ক্যাটাগরিতে কনভার্ট হবে, তাই অটোমেটিক দেখবেন এখানে বি ক্যাটাগরি সিলেক্ট করেছে। যাদের বি থাকবে তাদের এই ক্যাটাগরিতে যদি হয় তাহলে এ চলে আসবে। তারপর তার কাস্টটা কি জাতিটা কি সেটা এখানে লেখা আছে, অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এটুকু আপনি চেঞ্জ করতে পারবেন। তারপর পেজটিকে স্ক্রল করে চলে আসবেন 3 নম্বর অপশন অ্যাপ্লিকেন্টের নেম। এখানে তার নাম দেখতে পারবেন। তারপর তার বাবার নামটি এখানে নিচে লেখা আছে দেখতে পারবেন। দেখে নেওয়ার পর নিচে চলে আসবেন 5 নম্বর অপশনে মোবাইল। এখানে আপনার মোবাইল নাম্বারটি ইনপুট করে দিতে হবে। মোবাইল নাম্বারটি ইনপুট করে দেওয়ার পর নিচে যে ইমেলটি রয়েছে সেখানেও আপনাকে ইমেল আইডিটি ইনপুট করে দিতে হবে। যদি মোবাইল নাম্বার এবং ইমেল আইডি না দিতে চান তাহলে এই দুটিকে আপনি স্কিপ করে যাবেন, দিতে পারেন না দিতে পারেন অপশনাল, কোনো রকম মাইনরিটি নয় যে দিতেই হবে। তারপর চলে আসবেন পেজটিকে স্ক্রল করে 7 নম্বর অপশনে ডকুমেন্টস রিকোয়ার্ড। এখানে আপনাকে একটি ডকুমেন্টস দিতে হবে। যদি আপনি ভোটার কার্ডের মাধ্যমে করতে চান তাহলে এখানে ভোটার কার্ড নাম্বারটি দিয়ে দেবেন। তাছাড়া আপনি যদি আধার কার্ডের মাধ্যমে কাস্ট সার্টিফিকেটটা চেঞ্জ করতে চান তাহলে আধার কার্ড নাম্বারটি নিচে লিখে দেবেন। এবং তাছাড়া যদি আপনি রেশন কার্ডের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি করতে চাইছেন তাহলে এখানে সিলেক্ট ক্যাটাগরিতে আপনার রেশন কার্ডটি কোন ক্যাটাগরি রয়েছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর খাদ্যসাথীর নাম্বার অর্থাৎ রেশন কার্ড নাম্বারটি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর আবেদনকারী ডেট অফ বার্থ এখান থেকে লিখে দেবেন। লিখে দেওয়ার পর প্লেস অফ বার্থ অটোমেটিক দেবেন, এখানে সিলেক্ট হয়ে আছে ওয়েস্ট বেঙ্গল। ডিস্ট্রিক্ট এখান থেকে আবার আপনাকে সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর পুলিশ স্টেশন আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর আপনার ভিলেজের নাম এখান থেকে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর ন্যাশনালিটি এখানে লেখাই আছে দেখবেন ইন্ডিয়ান। তারপর রিলিজন ধর্ম কি সেটি আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, হিন্দু মুসলিম খ্রিস্টান নাম ইসলাম সেটি আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর 12 নম্বর অপশনে চলে আসবেন ইনকাম সার্টিফিকেট।
এখানে আপনাকে ইনকাম সার্টিফিকেট জমা দিতে হবে বা আপলোড করতে হবে। আপনার পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেট নিয়ে আসার পর এই চুজ ফাইলের উপর ক্লিক করে আপনি ইনকাম সার্টিফিকেটটাকে আপলোড করে দেবেন, পিডিএফ ফরম্যাটে করবেন এবং 250 কেবির মধ্যে রাখবেন। তারপর এখানে অ্যাপ্লিকেন্টের ফটোগ্রাফ অর্থাৎ আবেদনকারীর কালার ফটো 500 সাইজ এখানে চুজ ফাইলের উপর ক্লিক করে আপলোড করে দেবেন। এটাও পিডিএফ ফরম্যাটে রাখবেন এবং 100 কেবির মধ্যে রাখবেন। তারপর চলে আসবেন পেজটিকে স্ক্রল করে পেরেন্ট সার্ভিস ডিটেলস। এখানে আপনার বাবা মায়ের কিছু পেশাগত তথ্য আপনাকে ইনপুট করতে হবে। প্রথমেই আপনি এই অপশনে পেয়ে যাবেন সার্ভিস ডিটেলস অফ ফাদার। ফাদার কি কোনো কোম্পানিতে কাজ করে বা স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টে কাজ করে, তাহলে এখান থেকে আপনি সেটি সিলেক্ট করে নেবেন। আর যদি খেত মজুর বা কৃষি কাজ করেন তাহলে নান অপশনের উপর ক্লিক করবেন। তারপর চলে আসবেন বি অপশনে সার্ভিস ডিটেলস অফ মাদার। আপনার মা কি কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট বা কোনো কাজের সঙ্গে নিযুক্ত আছেন সেটি আপনি সিলেক্ট করে নেবেন। যদি হাউস ওয়াইফ হয়ে থাকে তাহলে নান অপশনের উপর ক্লিক করবেন। তারপর পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে বি অপশন পেয়ে যাবেন এগ্রিকালচার ল্যান্ড হোল্ডিং। এটিকে আপনি ফিল আপ করবেন না, এটিকে আপনি স্কিপ করে দেবেন। স্কিপ করার পর চলে আসবেন সি অপশনে প্যারেন্টস ইনকাম ওয়েলথ। এখানে আপনার বাবা মায়ের ইনকাম লিখতে হবে ফাদারের। এখানে আপনার বাবার ইনকাম কত বছরে সেটা আপনি লিখে দেবেন। লিখে দেওয়ার পর নিচে চলে আসবেন ইনকাম ওয়েলথ অফ ফাদার, মায়ের ইনকাম কত সেটা আপনি এখানে লিখে দেবেন। তারপর এগুলি নো করা আছে, এগুলো নো করা থাকবে। সেটিকে ভালোভাবে আবারও চেক করে নেবেন, কোথাও কিছু ভুল ত্রুটি থাকলে সেটিকে আপনি এডিট করে ঠিক করে নিতে পারবেন। সম্পূর্ণ কিছু ঠিক থাকলে নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন সাবমিট, এই সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলে দেখবেন অ্যাপ্লিকেশনটি সাকসেসফুল হয়ে গেছে এবং আপনাকে একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে। অ্যাকনলেজমেন্ট নাম্বারে নিচে দেখবেন 3টি ফর্ম আপনাকে ডাউনলোড করতে বলবেন। সেই ক্লিক হেয়ার অপশন থাকবে, সেখান থেকে আপনি 3টি ফর্ম ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর সেই ফর্মগুলিকে প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করে নেওয়ার পর আপনার এলাকার আশেপাশে যে বিডিও অফিসটি রয়েছে আপনার নিয়ারেস্ট, সেই বিডিও অফিসে গিয়ে এই ফর্মটি তার সাথে আপনার বাবা মায়ের আপনার ডকুমেন্টস অবশ্যই জেরক্স করে হার্ড কপিগুলিকে জমা দেবেন। 7 থেকে 8 দিনের মাথায় আপনি অ্যাপ্লিকেশনটি চেক করতে পারবেন। মোটামুটি আপনার 11 থেকে 12 দিনের মধ্যে এই অ্যাপ্লিকেশন ফর্মটি কাজটি দেখবেন অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে গেলেই আপনি অনলাইনের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। এর পরবর্তীতে আপনার কীভাবে কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করবেন এই রিলেটেড যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকের আপডেট ভিডিও। যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে। যখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে কাজ করবেন। বিদায়।